বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি বাজে লোক এরা। 10 ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। আজ ময়না কল টিপতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, চয়ন অমনি ছুটে এসে ওকে ধরে ফেললো। আচ্ছা রাগ হয় কিনা বলো? হ্যাঁ, রাগ তো হবারই কথা। কুকুরকে বেশি লাই দিও না, মাথায় চড়ে বসবে, বুঝেছো? আরে মাথা তো আমার একটা, সেখানে জায়গা কই? তা ঝিটাকে তোমার যখন এতই পছন্দ, তখন তোমার ওই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয় তো। তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দেবো। নাও নিবারণ, ভালো করে দেখো না। আরে তুমি যেখানে পাত্রী পছন্দ করেছো সেখানে আমরা আবার নতুন করে কি দেখবো? হ্যাঁ, কি বলো বৌমা? রংটা কিন্তু বেশ কালো। তোমার দেহরের রংটাও তো এমন কিছু দুধে আলতা না। কালো কালো তো ভালো, কালো জগতের আলো। কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, দুল কালো, কালো ভালো। আমার কিন্তু পছন্দ হয়েছে। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই থাকে না। বৌমা, তোমার যদি কিছু জিজ্ঞেস করো তাকে করে বলো। তুমি রান্না বান্না করতে পারো তো? শুধু রান্না বান্না কেন, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব তো একাই করে। না নকুল কাকা, আপনি ভুল করছেন। বাড়িতে আমাকে কিছুই করতে হয় না, রান্না বান্না করে মা, আর বাড়ির কাজকর্ম এখানে কে করে তা জেনে আমাদের কোনো লাভ নেই। তুমি শুধু বলো আমাদের বাড়িতে গিয়ে সব কাজ করতে পারবে তো? কিছু মনে করো না বৌমা, তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে বাড়ির বউ না, তুমি ঝি খুঁজতে এসেছো। বোঠান, পাত্রের যখন মেয়ে পছন্দ হয়েছে তখন আমাদের আর কিছু বলবার নেই। আপনি ওকে নিয়ে যান, আমরা বরং দেনা পাওনা কথাটা শেষ করে ফেলি। দেখি মা, গলার কাছ থেকে কাপড়টা একটু সরাও তো, নেকলেসটা কেমন হলো দেখি। কি হলো মা, সরাও শাড়িটা। এ মা, গলায় একটা সরু চেন, নেকলেস নেই, তাই জন্যই শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শাড়ি দিয়ে তার সত্যকে ঢেকে রাখা যাবে না। সবার সামনে হাতের উপর থেকে শাড়িটা একটু সরাও তো মা, দেখি কগাছা চুড়ি আর বালা দিয়েছে। কি মশাই, চেহারাটা তো ভদ্রলোকের মতো, আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। পাকা দেখা তো হয়ে গেছে 3 মাস আগে, এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? বৌদি ছেড়ে দাও না, এক্ষুনি দাদা চলে আসবে, আর এসে যদি শোনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে তাহলে খুব রাগ করবে কিন্তু। কেন রাগ করবে কেন? আমরা কি কোনো অন্যায় কথা বলেছি নাকি? না না মা, তোমরা অন্যায় কথা বলবে কেন? অন্যায় যা করা তা আমি করেছি, তবে বিশ্বাস করো মা, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই লগ্নে না হোক পরের লগ্নে বিয়ে হবে, আপনি যেখান থেকে পারেন গয়না জোগাড় করে নিয়ে আসুন, নইলে আমি ছেলে তুলে নিয়ে যাবো। যান, তুলে নিয়ে যান আপনার ছেলেকে। একটা ভিখিরি বাড়ির বউ হয়ে আমার দিদি যাবে না। উঠে এসো দিদি, উঠে এসো। পূজা, এত বড় স্পর্ধা! কে এই মেয়েটা? ও ছোটবেলা থেকে আমাদের কাছে আছে, ওর মা আমাদের বাড়িতে কাজ করতো। তার মানে ঝিয়ের মেয়ে? তা ঝিয়ের মেয়ে তো ঝি হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয়, তেমন একটা ভিখিরির ছেলে ভিখিরিই হয়। একটা ভিখিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। উঠে এসো দিদি। পূজা, তুই যা এখান থেকে। দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, তুই এখান থেকে যাবি? একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস, ঠাকুরপোকে ভেড়া বলছে? আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি? এত বড় অন্যায় হচ্ছে, তা সত্ত্বেও মুখ বুজে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম, 1 লাথিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যা তা বলছিস? যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। ওটো ওটো ওটো। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কর্তা বাবা ঠেলে ফেলে দিয়েছেন। কি সত্যি কথা?
দেখি বিয়ে শুরু হয়নি কেন? বিয়ে শুরু হবে কি করে? এখনো তো দর কষাকষি চলছে। দর কষাকষি? দেখো না কি বাজে লোক এরা। 10 ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। দেয়নি দেবে? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, এর জন্য বিয়ে আটকাবে কেন? ওর গা থেকে আগে হাত সরাও, ও এবারই ঝি। ঝি? তাই নাকি? বাহ, গায়ের ঝিরা দেখছি শহরের রং চংমাকা বলতে থেকে বেশি সুন্দরী। ইস, আগে জানলে তোমার মতো ভদ্রলোকের মেয়েকে কে বিয়ে করতো? গায়ে এসে একটা সুন্দরী ঝি বিয়ে করতাম। তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো, গয়না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করব না। চুপ করো। কেন চুপ করব? আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ 30,000 টাকা আর 30 ভরি গয়না নিয়েছিলেন, তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও। এখনো যদি চুপ না করো তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা? বাবা আপনি চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? বাবা, তোমার যদি কিছু বলার থেকে কলকাতা গিয়ে বলবে। গায়ের লোকরা শহরের লোককে ভক্তি করে, শ্রদ্ধা করে, এদের কাছে নিজেকে ছোট করে দিও না। গয়নাটা তাহলে? গয়না 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 এমন ভাব দেখাচ্ছে যেন ওই কটা গয়না না পেলে তোমার বাড়িতে হাঁড়ি চলবে না। প্রথম সাহেব মন্ত্র পড়া শুরু করো। থাক থাক থাক। হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম নয়, মাথা নোয়ালাম। গ্রাম মাথা নোয়ালে শহরের কাছে, আমি তো সহসা কারো কাছে মাথা নোয়াই না। কি নাম তোমার? পূজা। কেঁদে কোনো লাভ হবে না, বাবাকে চিঠি দাও, 1 মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজো ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা। অনেক ন্যাকামো হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। এগুলোর আর কি দাম হবে? নেই মামার চেয়ে কানা মামা ভালো বাবা। তা অবশ্য ঠিক। শোনা, এগুলো আমরা নিয়ে যাচ্ছি, তোমার বাবা গয়নাগুলো দিলে এগুলো ফেরত পাবে, বুঝেছ? বাবা 1 মিনিট দাঁড়ান তো। এগুলো কি সোনার? জানতাম। তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা। এইগুলো দিয়ে বাসন রাখবো ভেবেছিলাম, এই যে এইগুলো, তা এইগুলো দিয়ে দিই। দেখি দেখি। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠক জচ্ছরে মেয়ে এর থেকে ভালো শাড়ি আর কি পরবে। যাও, এগুলো দিয়ে ওর পরনের শাড়িটা খুলে নিয়ে এসো। আর সিল্ক, বাহ সুন্দর শাড়িটা তো। যাও ময়নাকে দিয়েছো, বল ওর বর্ধমানের কাকা ওকে দিয়েছে। কি হলো? আলমারি করছে? শাড়িটা তুলে রাখবো। ময়না শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। আমার শাড়ি দুটো কেচে দিতে বলেছিলাম।
উঠোনটা ঝাড় দিয়েই কেচে দিচ্ছি। পরে ঝাড় দেবে, আগে শাড়ি দুটো কেচে দাও। শাড়িগুলো তাকে লন্ড্রিতে পাঠাতে, এখন বাড়িতে কাচাচ্ছ। দাদাকে তাহলে ফতুর করে এনেছো? দাদা ফতুর হবে কেন? ওর বাবা গয়না দেবে বলে দেয়নি। 10 ভরি গয়নার দাম কিছু না হোক 50,000 টাকা। ওই পুরো টাকাটা ওকে গায়ে গতরে খাটিয়ে তুলবো। কাজের মেয়েটাকে তাড়িয়েছো, ঠিকই ঝিটাকে তাড়িয়েছো, আর কত অত্যাচার করবে মেজ বৌদির ওপরে? যতদিন না ওই 50,000 টাকা শোধ হয়। হিসেবটা কে রাখছে? কেন আমি রাখবো? তুমি? হ্যাঁ, তাও অবশ্য তুমি পারবে। ঝিয়ের কাজ ভালো জানা না থাকলে তো ঝিয়ের কাজে হিসেব রাখা যায় না। শুনেছি বিয়ের আগে তুমি নাকি ওই ঝি ইউনিয়নের সেক্রেটারি ছিলে, তাই ওদের রেটটা তোমার ভালো জানা আছে। কি বললে? বললাম মেজ বৌদি নেহাত মেজদার বউ, তাই ওর পেছনে লেগে তুমি পার পেয়ে গেলে। যদি আমার বউয়ের পেছনে লাগতে। কি কি করতে শুনি? শুধু শাড়ি নয়, শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম, তারপর সার্ফ দিয়ে নয়, গোল গোল বাংলা সাবান আছে না, ওই বাংলা সাবান দিয়ে তোমাকে পার কত ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম, তুলতাম আর আছড়াতাম। ঠাকুরপো, আসুক আজ তোমার বর্দা। কি করবে? নালিশ? বর্দা মেজদার মতো অপদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে। কি বললে? মেজদা অপদার্থ? কি হলো, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? নিকুচি করেছো তোমার চায়? নতুন কাপটা ভাঙলো কি করে? কি হলো, চুপ করে আছো যে? হাত ফসকে পড়ে গেছে। কোন লাট সাহেবে বেটি এসেছো যে একটা কাপও ঠিক মতো ধরতে পারো না? বাবাকে চিঠিতে লিখে দিও, যেদিন 10 ভরি সোনা নিয়ে আসবে সেদিন তোমার ভাঙার জন্য যেন 10খানা কাপ প্লেটও সঙ্গে করে নিয়ে আসে। পেয়ে তো যাবো, কবে পাবো? 1 মাস তো হয়ে গেল। আর কটা দিন অপেক্ষা করো না। এবার হলে আর দিনে দিয়ে দিত। আমি বলছি বাবা, ও গয়না আপনি পাবেন না। পাবেন। আমি আজই বাবাকে একটা চিঠি লিখে দিচ্ছি। তুমি আমার বৌদি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তো আমায় দুঘা মারো, কিন্তু এরকম ভাবে চুপ করে থেকো না প্লিজ। না, আজ তোমায় বলতেই হবে কেন তুমি আমার সাথে কথা বলছো না। বলো বলো আমি কি অন্যায় করেছি, তাহলে তোমাকে আমি কাজ করতে দেবো না। কি হচ্ছে কি চয়ন? ওকে কাজ করতে দাও। এই তো এসে গেছে মহিলা নারদ মুনি। যাও না, ঘরে গিয়ে ঘুমাও না। বলো কেন তুমি আমার সাথে কথা বলছো না? দিদি ওকে বলো আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমিও বলছি জীবনে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। তুমি ডাকতে ডাকতে শেষ হয়ে গেল, তোমার ডাকে আমি সাড়া দেবো না। মান অভিমানের পালা চলছে, মেজ ঠাকুরপো জানে? তুমি সব লক্ষ্য করো তো? হ্যাঁ, আমি তো বাড়ির কোনো কাজই করি না, তবে সারাদিন বসে না থেকে ময়নার পিছনে একেবারে জোকের মতো লেগে থাকি। ও একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা কাজ ওর হাতে ধরিয়ে দিয়ে পরে কি কাজ করতে বলবো সেটা ভেবে রাখি। ময়না কিছু বলে না? কি বলবে? তবে মাঝে মধ্যে কেঁদে ফেলে, তখন আমার যে কি মজা লাগে না, কি বলবো। তুমি ময়নাকে খাটাতে চাইছো আর চয়ন চায় ময়নাকে হেল্প করতে? হ্যাঁ, দেখো না, আজ ময়না কল টিপতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, চয়ন অমনি ছুটে এসে ওকে ধরে ফেললো। আচ্ছা রাগ হয় কিনা বলো? হ্যাঁ, রাগ তো হবারই কথা। তবে তোমার কথা মতো চয়নকেও কিছুতেই কল টিপতেও দেয়নি, কথাও বলেনি। তুমি একবার চয়ন আর ময়নাকে ডাকো তো, আজ একটা হেস্তনেস্ত করে ছাড়বো। খুব আচ্ছা করে দেবে দুজনকে, ছাড়বে না কিন্তু। তোমার মেজদা তোমাকে ডাকছে। এই যে, তুমি একবার আমার সঙ্গে এসো।
বৌদি, চয়ন ওর সামনে আমাকে কি বলেছিল? অপদার্থ বলেছিল। সামনেই তো আছে, জিজ্ঞেস করে দেখো না বলেছিল কিনা। বুঝলে বৌদি, সেদিন চয়ন আমাকে অপদার্থ বলেছিল, সেটা শুনে আমি খুব রাগ করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি একটা অপদার্থ। অপদার্থ না হলে যে ওটা সারাদিন খাটাখাটির পর আমার ঘুম না আসা অব্দি আমার পা টিপে দেয়, তোমার মতো একজন পাজি মহিলার কথা শুনে তাকে আমি কষ্ট দিই? কি? আমি পাজি মহিলা? বড়দাকে কি জিজ্ঞেস করো, বড়দাও তাই বলবে। চয়ন, তুই আমার উপর রাগ করিস না রে ভাই। এই সংসারে একটা টাকাও দিতে পারি না, তাই বড় বৌদি আর বাবাকে আমায় তেলিয়ে চলতে হয়। কি বাজে বকছিস মেজদা? টাকাটাই কি সংসারে সবচেয়ে বড় হলো? বড় ছোট বুঝি না ভাই, তবে বড় বৌদি আর বাবার হাত থেকে ময়নাকে বাঁচা, না হলে ও বেচারি খাটতে খাটতে একেবারে মরে যাবে। বৌদি, তুমি একটু ঘরে যাও তো, আমি এদের সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। না না, দিদি যাবে কেন? দিদি তুমি এখানে বসো। বসতে আমার বই গেছে, তবে অনেক বর দেখেছি, বাপের জন্য এমন হাঁদা কাবলা বর আমি দেখিনি। ছি! এবার বড়দাকে নালিশ করতে গিয়ে এমন ঝাড় খাবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ভালো করে বুঝে নি। অয়ন তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হয় চয়নকে ডেকে জিজ্ঞাসা করো না, ওর আর ময়নার সামনে মেজো ঠাকুরপো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো। ডাকো ডাকো, জয়নকে ডাকো ডাকো ডাকো। ও যদি এসে বলে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, তাহলে খুব আচ্ছা করে দেবে কিন্তু। দেখো, আমি এখনই চয়নকে ডেকে দেখো, আনছি। দেখো। কিরে গুড্ডু, কি বুঝলি? হ্যাঁ, মাসির পাতাম। বড়দা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। অয়ন মলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? না না, আমি জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। দেখলে তো, এবার মেজো ঠাকুরপোকে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, যা করবে চয়ন করবে। নে, চল, চল, নে, নে। ওই 20 টাকার মিষ্টি সামনের দোকান থেকে এনে অয়নকে খাইয়ে দিয়ে যা যা যা। কাকে? অয়নকে। তুমি তুমি অয়নকে মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ। এতদিন পর অয়ন তোমাকে গোল খাওয়ার, তা তোমার স্বামী হিসেবে আমারও তো উচিত ওকে কিছু খাওয়ার। হ্যাঁ, মা, তুমি বাবার বাড়ি চলে যাও। কি? তবে রে বদমাশ। পূজা, তুই? এটা কি হলো? শুরু। কিসের শুরু? ভাঙার। ময়নাদিকে বলেছিলে না 10 ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য 10টা কাপ ডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। পূজা, মাথাটা একটু সরিয়ে রাখো, 2 নম্বরটা ভাঙবে। মারিস না নয়ন। এসো ঘরে এসো। দাঁড়ান, আপনার বাবাকে আগে 10 ভরি গয়না দিয়ে আসি। আমি এখন যাচ্ছি দাদা। সে কি যাবে মানে? ময়না তোমায় কিছু বলেনি? কই না তো। আরে 7 দিন বাদে আমার ছেলের জন্মদিন, জন্মদিনের পর তুমি যেও। তুমি কি গো, ঝি চাকর কিছুই বাদ বিচার করছো না? যাকে পারছো তাকেই নেমন্তন্ন করছো। ওর ব্যাগে এখনো 9টা কাপ আছে, এবার ছুড়ে নয়, মাথায় ঠুকে ঠুকে ভাঙবে। শোনো, কুকুরকে বেশি লাই দিও না, মাথায় চড়ে বসবে, বুঝেছো? আরে মাথা তো আমার একটা, সেখানে জায়গা কই? আগে ভাগেই তো একটা কুকুর সেখানে উঠে বসে আছে। কি বললে? আমি আমি কুকুর? তো ও যদি কুকুর হয় তুমিও তাই, তবে ঠিক এই যা তফাৎ। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। মা, যদি বলে যাবে যাও, যাও না কেন? তুই থাম, যেমন বাপ তার তেমনি ছেলে। আমি তো বাড়িতে বলে আসিনি, কর্তা বাবা বড় মা ওরা সব চিন্তা করবে। আরে ঠিক আছে, আমি নকুল কাকে বলে দিচ্ছি। নকুল কাকা, এই তো নকুল কাকা। চলো চলো। তো নকুল কাকা, তুমি পূজার বাড়িতে বলবো 7 দিন বাদে ফিরবে। আমি না ফিরলে কর্তা বাবা খুব রাগ করবে, তাই না নকুল কাকা? তুমি আমাকে নিয়ে চলো। না না, তুমি থাকো 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 থাকো, আরে তুমি ও থাকো। যখন যেতে চাইছে ওকে যেতেই দাও না। না না, দাদা, আরে ও যে কত দূর থেকে 10টা কাপ ভাঙবে বলে বয়ে এনেছে। আরে সবে তো একটা ভাঙলো, আর 9টা ভাঙুক, তারপরে তো যাবে। ও
ও আমাকে অপমান করেছে আর তুমি? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। আর তুমি যাদের উঠতে বসতে অপমান করো তাদেরও ঠিক এমনি কষ্ট হয়। শোনো নয়ন, ওর কর্তা বাবা বলেছিলেন যেন আজই ওকে, তাই না? না না, তুমি কর্তাবাবুকে বুঝিয়ে বলো, উনি কিছু মনে করবেন না, উনি আমায় যথেষ্ট ভালোবাসেন। এটা কি করলি? এটা কি হলো? দুটো হলো, থলেতে আরো 8টা আছে। তুমি কি 8টা কাপও ভাঙবে নাকি? হ্যাঁ, সময় বুঝে একটা একটা করে। ও কি হলো? দরদ দেখিয়ে তো 7 দিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পূজা, পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা আনতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো? ওই ঝিটাকে? কি আজে বাজে বকছো? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কপ ভাঙছো ভেঙে যাও, আর পড়লে এর মাথা তো একটা ভেঙো। বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা, যা। যা, কাপের টুকরোগুলো কুড়িয়ে আন। সাত দিন আছে তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাব। কি বললি? দেবো হাতটা মোচকে? আরে আরে, কি করছিস? কি, ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। বাবা, আপনি আপনার মেজ বউকে বলুন এখনই ওই ঝিটাকে গায়ে পাঠিয়ে দিতে। পূজা তো চলে যেতে চেয়েছিল, তোমার কর্তাই তোকে আটকেছে। আমাকে না বলে যা বলবার ওকে গিয়ে বলো। বুঝলি গুড্ডু, ময়না কাকিমা না এসে পূজা যদি তোর কাকিমা হয়ে এ বাড়িতে আসতো না, তাহলে জমতো বলা। কি বলিস? হ্যাঁ, তা ঝিটাকে তোমার যখন এতই পছন্দ, তখন তোমার ওই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। বাবা দারুণ বলেছো তো, দারুণ বলেছো। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয় তো। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। তুমি মেজ বউ ময়নাকে ঝি বানিয়েছো, আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে। হ্যাঁ, আর কিছু বললে গুড্ডু? আচ্ছা দাদা, আপনিই বলুন এটা মানুষের মুন্ডু হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের এই টিকিটা আমি এঁকে ফেলেছি। যদি আপনার পছন্দ না হয় বলুন, আমি রবার ঘষে তুলে দেবো। তোমরা সব হাসছো? দাও পর্দা, এই জঙ্গলিটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা বলো। তারাবে কি বলছো? তোমার বর্ধা তো ঠিক করেছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবে। না না বর্দা, আপনি আমায় মাফ করবেন। যে একটা মানুষের মুন্ডু আঁকতে পারে না, তাকে আমি বিয়ে করব না। এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে বিয়ে করার জন্য আমি যত সব পাগল ছাগল। এই, ভালো হবে না কিন্তু। আমায় ফের ছাগল বললে আপনার কিন্তু হবে। এই পূজা, চুপ করবি? যা হওয়ার হয়ে গেছে, আমি নকুল কাকার সঙ্গে কথা বলে নেবো। এরা যখন এসে গেছে না, আজই চয়নের সঙ্গে পূজার বিয়ে ব্যাপারটা পাকা করে। কি বলছিস পাগলের মতো? বাড়ির একটা ঝিয়ের সঙ্গে? বাবা, বিয়ের আগে সব মেয়ে ঘরের মেয়েই থাকে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে তোমার মতো শ্বশুর আর এই বড় বৌদির মতো দজ্জাল মহিলার পাল্লায় পড়ে সে বাড়ির কাজের মেয়ে হয়ে যায়। তখন আর বাইরে থেকে দেখলে বোঝার উপায় থাকে না যে কে কাজের মেয়ে আর কে ঘরের মেয়ে। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু নগদ আর গয়না কি হবে? মেজ বউয়ের গয়না তো তোমার বাদে পেলাম। পূজার বিয়ের গয়না তুমি বিয়ের দিনই পাবে। আমি কিন্তু একটা গয়নাও দিতে পারবো না বলে দিলাম। যা, গয়নাগুলো জলে ভিজিয়ে রোজ 1 গ্লাস করে সোনা ভেজানো জল খাও। গয়না শুধু তোমার একারই আছে, তোমার বাপ দুনিয়ার সব গয়না কিনে রেখে দিয়েছে। পৃথিবীতে কোথাও গয়না পাওয়া যায় না।
এই যে গয়না দিতে হবে না, কমসে কম একটা উলু দাও, এতে তো পয়সা লাগে না। মা বোনেরা, আপনারা চুপ কেন? একটু উলু দিন। আর ভাইয়েরা, একটু হাততালি দাও।